কারণ যত কাজ হবে এবং সেখানে উৎকৃষ্ট কাজ হওয়ার প্রবাবিলিটি আরও বেড়ে যাবে। একাধিক তো আজকাল আর মানে ওই রকম তো ধরো দিনকাল আর নেই। আগে যেরকম হতো যে একটা ছবিতে মানে মান্না দে গাইছেন মানে মান্না দেই গাইছেন, একটা ছবির তো শুধু একজন ইম্পর্টেন্ট হয় না, অনেক মানুষ মিলে ছবি হয়। আজকে দেখো এতগুলো ছবি লঞ্চ হচ্ছে, এটা বাংলা সিনেমার জন্য একটা বিশাল ব্যাপার। তুমি কটা ছবিতে শুট করলে বা গাইলে কটাতে? দেখো এই ছবিগুলো এতদিন ধরে চলছিল যে আমার অপেক্ষায় ছিলাম যে কবে এগুলো রিলিজ করবে। ফাইনালি আজকে সেই দিন যে অ্যানাউন্স করা হচ্ছে। আমার আন্তরিক শুভেচ্ছা সবকটা ছবির জন্য এবং এসকের গোটা টিমকে যারা এই প্রচেষ্টাটা করছে। আমার প্রায় 3-4টে ছবিতে আমি যুক্ত এবং 10টা মতন গান মানুষ শুনতে পারবে আশা করছি। তোমার মিউজিক বলো বা তোমার গান বলো একটা সব জেনারেশনের কাছে ভীষণভাবে অ্যাকসেপ্টেড। তো সেই জায়গা থেকে এই যে এসকের যে কামব্যাক, এটা তুমি কেমন দেখছো বাংলা সিনেমার জন্য? ইট ইজ আ ভেরি পজিটিভ থিং, কারণ যত কাজ হবে এবং সেখানে উৎকৃষ্ট কাজ হওয়ার প্রবাবিলিটি আরও বেড়ে যাবে। এক্ষেত্রেও তাই যে আশা করি মানে ভালো ছবি মানুষকে দেখানো যাবে। ইটস মাজ্জা বাংলার সব দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালো থাকবেন। এসকে মুভিজের একটা বড় কামব্যাক হচ্ছে 18 অন স্ক্রিন। 18 অন স্ক্রিন মানে 18টা ছবি একসাথে লঞ্চ করছে। এই 18টা ছবিতে কটা ছবিতে তুমি গেয়েছো গান? সেটা সারপ্রাইজ, কিন্তু একটার বেশি এটুকু বলতে পারি। মানে একাধিক তো আজকাল আর মানে ওই রকম তো ধরো দিনকাল আর নেই। আগে যেরকম হতো যে একটা ছবিতে মানে মান্না দে গাইছেন মানে মান্না দেই গাইছেন, সন্ধ্যা মুখার্জি গাইছেন মানে মানে মহিলাদেরটা সন্ধ্যা মুখার্জিই গাইছেন। এখন তো আর সেভাবে হয় না, একটা অ্যালবামে নানান মানুষ গান এবং সেটাও আমার খুব ভালোই লাগে। কারণ অ্যাজ অ্যান অডিয়েন্সও আমি যখন একটা অ্যালবাম শুনি আমার দিব্যি লাগে যে পাঁচজন আমার ফেভারিট শিল্পী যদি 5টা গান তাতে ক্ষতি কী আছে। তো একাধিকের বলার মতো এত দুঃসাহস দেখাবো না, কিন্তু হ্যাঁ একের বেশি। একসাথে এতগুলো ছবি এবং মানে সেটা কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে একটা বড় পাওয়া, যারা সিনেমা প্রেমী যারা তাদের কাছে একটা বড় পাওয়া। তো সেই জায়গাটা থেকে তুমি একজন সিনেমা লাভার, তো সেই দিক থেকে তোমার কেমন লাগছে? একদমই তাই, কারণ এই যে সবসময় সবাই বলে যে বাংলা কাজ হচ্ছে না, বাংলা ইন্ডাস্ট্রি ছোট হয়ে যাচ্ছে ইত্যাদি। এবার আমরা মানে সেটা সত্যি কি মিথ্যে তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আমরা যেহেতু এই ইন্ডাস্ট্রিতে কাজ করি তো আমাদের তো একটু গায়ে লাগে বটেই। মানে যেরকম দেখবেন বাড়ির লোকের সম্বন্ধে বললে মানে আপনি জানেন হয়তো যে বাড়ির এই লোকটা এরকম, কিন্তু অন্য কেউ বললে একটু খারাপ লাগে না? তো সেটা আমাদেরও খারাপ লাগে। তো সেই জন্য অবভিয়াসলি আমাদের আই এম শিওর ভেতরে যারা বসে আছেন তারা প্রত্যেকে অ্যাকচুয়ালি আজকে ইনভিটেশনটাও অনেকটা এরমভাবেই হয়েছে যে যারা এই 18টা ছবির পার্ট ইন which ever way, কারণ একটা ছবির তো শুধু একজন ইম্পর্টেন্ট হয় না, অনেক মানুষ মিলে ছবি হয়। তো আই এম শিওর তারাও যারা আছেন এখানে হু আর পার্ট অফ দিস 18 মুভিজ, দে আর অল ভেরি এক্সাইটেড।